হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে শিব ঠাকুরের পূজাটাই তোমাদের সাথে শেয়ার করুম। তো এটা হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। তো আমরা সবগুলি সোমবারই পালন করছি। তো এখন লাস্ট সোমবার এটা। তো এই তো বাবার পূজায় আমরা সবাই দিতে আসি। এই তো ঘরে পূজা দিয়ে তারপর মন্দিরে যাবো, মন্দিরে পূজা দিমু। তো দেখো কীরকম লাগে জানাইও। তো এই তো বন্ধুরা, এখন আমরা সবাই বলতে আমার যা তো আমি আর দীপম এখন করামো, পরে এসে তারপরে জামুগা ঠাকুরের আশ্রমে। তো এখানে মেন উদ্দেশ্য যাওয়ার কারণটা হলো আমরা ওইখানে ভোগ দিমু, অঞ্জলি দিমু। তো ওইখানেও যেহেতু বাবা স্থাপিত আছে, তার লাগে ওইখানেও করামো, যেহেতু ভোগ অঞ্জলি দিমু, তার লাগে ওইখানেও বাবাকে স্নান করামো। আর এখন এখানে তাড়াতাড়ি করে নিতে আসি। তো বন্ধুরা, কথায় আছে বাঙালিদের 12 মাসে 13 পূজা। তো সেম আমাদেরও সেটাই। তো দেখো না, আবার আয়া পড়তেছে মা মনসার পূজা। তো শ্রাবণ মাসের তো লাস্ট দিন মনসা পূজা হয়। তো আমরাও মনসা পূজা করি। তো যতটুকু পারি দেখি তোমাদের সাথে শেয়ার করবো। আর ভিডিওটা বেশি বড় হয়ে যেতেছে, তার লাগে একটু স্পিড বাড়াই দিলাম। তো স্পিডটা বাড়ায় দিয়ে সেরা তারপর তোমাদেরকে দেখাইতেছি। তো দেখো, আর ভিডিওটা কেমন লাগে জানাইও, কমেন্ট করো। এই তখন শিব ঠাকুর বাড়ি গেলাম গা, ঠাকুরের পূজা তো বইয়া গেল, আমরা স্নানও করাই নিলাম ঘরে। তারপর ঠাকুরের সামনে ভোগ দিয়ে দিলাম। আর এখন ঠাকুর পূজা বইল, তারপর আমরা অঞ্জলি দিমো। তো অঞ্জলি দেওয়াটা তো আর কেউ ধরে দিতে পারছে না, তার লাগে আর ওই জায়গাটা দেখানো হয়েছে না। আর এতটুকু জায়গায় তুলতে পারছি, এতটুকু জায়গায় তোমাদের সাথে শেয়ার করছি। আর যেহেতু সবাই অঞ্জলি দিছি, তো এটাই আর কি বন্ধুরা। দেখো বন্ধুরা, কত মানুষ, অনেক মানুষে আইছে পূজা দিতে। তো তারপর আর ভিডিওটা করা হলো না। তারপর সন্ধ্যার সময় ডাইরেক্ট গেলাম গো তোমাদের সাথে আবার একটু কিছু ভিডিও নিয়ে। তো এটা হইলো গিয়া, আমি কিছু একটা অর্ডার করছি অনলাইন থেকে। তো এটা কি তোমরা দেখে বুঝতেই পারতাছো। এটা ফুলের বীজ। আর আমার কাছে দেখে সবাই লাগায়, দেখে ভালো লাগে, তার লাগে আমি একটা অর্ডার করলাম। তো কীভাবে লাগাইতে হয় আমি জানি না। আমি জাস্ট এভাবে মাটি আর কিছু নারকেলের যে গুঁড়াটি হয়, এগুলি কিছু কিছু হালকা পাতলা দিয়ে এগুলি দিয়েই লাগাইছি। কয়েকটা লাগাইছি, বেশি একটা লাগাইছি না। তো দেখি এগুলি হয় কি না, তারপর অন্যটি লাগানোর ব্যবস্থা করুম। তো আর আমাদের বাড়িতে যেহেতু প্রচুর হাঁস মুরগ আছে, তো তার লাগে রাখার জায়গাও ঠিকভাবে নাই। আর আমি ভাবছি এগুলি লাগাইয়া ছাদে নিমু গা, ওইখানেই সেভ হইব। তো দেখো, এই যে বীজটি তোমরা তো শেয়ার করতেছি, আমার এই 12টা বীজের প্যাকেট দিছে। তো অনেকগুলোই আছে। তো এই যে তোমাদের সাথে দেখাইতেছি বীজগুলি। তো যেভাবে দেখছিলাম সেভাবেই আইছে। অক্ষণ জানি না যে কতটুক হইব, আর কি আদৌ গাছটি হয় না না হয় আমি জানি না। তো যারা যদি দেখো আমার ভিডিওটা, কিভাবে গাছটি লাগায় বা তোমরা কি দাও গাছের উপকার করতে, আমারে জানাইও। তো দেখো বন্ধুরা, এটি হচ্ছে লাগাইছিলাম যে গাছগুলা, যে 4টা লাগাইছি, 8টি লাগাইতে পারছি না। আর এভাবে লাগাইছি। এখন যদি এগুলি হয় তারপর অন্যগুলি লাগামো। আর যদি না হয় তাহলে এভাবে ভিজা মাটি দিয়ে লাগাইতাম না, যেহেতু বৃষ্টি হইতেছে অনেক দিন ধরে, তাই মাটির ভিজা রয়েছে, তার লাগেই লাগাই দিলাম। আর যদি এভাবে না হয় তাহলে মাটিটি শুকাই আসে, তারপর দিমু আর কি। তো আজকের ভিডিওটা এতটুকুই থাকবো। কীরকম লাগে জানাইও, কমেন্ট করো। আর আমার গাছগুলি কিভাবে আমি লাগাইতে পারুম বা কীভাবে একদম সাকসেস হমো সেটা জানাইও। তো আজকের মতো ভিডিওটা এতটুকু, টাটা।